নমস্কার, এনকে টিভি বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছি আমি কুন্তল। আজকে একটা রহস্যজনক মৃত্যু এবং তার অঙ্গ উধাওয়ের বাস্তব আপনাদেরকে দেখাবো। ভারতীয় নাবিকের মৃতদেহ ফিরেছে ঘরে, কিন্তু তাজ্জব বিষয় হলো সেই দেহের মাথার অংশ নেই, হৃৎপিণ্ড উধাও, দুটো ফুসফুস সেটাও নেই। এখানেই শেষ নয়, মৃতদেহে ছিল না কিডনি, শ্বাসনালী, এমনকি স্বরযন্ত্রটাও নেই। বিষয়টি জানতে পেরে হতবাক মৃত নাবিকের বিধবা স্ত্রী। এই ভিডিও যত এগোতে থাকবে ততই জানতে পারবেন রহস্যটা ঠিক কোথায়। উত্তরপ্রদেশের দেউরিয়া জেলার বাসিন্দা রাকেশ চৌহান, বয়স ৩৩ বছর, পেশায় নাবিক। রাকেশ কর্মজীবন ছিল ভেনেজুয়েলায়। এবছরে মে মাসে রহস্য মৃত্যু হয় তার। যখন মৃত্যু হয় তখন তিনি ভেনেজুয়েলাতেই ছিলেন। 2025 সালের নভেম্বরে মার্চেন্ট নেভির একটি জাহাজের কর্মী হিসাবে ভেনেজুয়েলায় গিয়েছিলেন। এক্সফিনিটি নামের কোম্পানি রাকেশকে ওই জাহাজে পাঠিয়েছিল। মৃত রাকেশের পরিবার জানিয়েছেন, শুরুতে কোম্পানির কর্তারা ফোনে জানিয়েছিলেন যে রাকেশ চৌহান জাহাজের মধ্যে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন, তার চিকিৎসা চলছে বলেও জানানো হয়। পরদিন সকালে ফোনে রাকেশের স্ত্রীকে জানানো হয় যে রাকেশের বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত কম। ওই দিন সন্ধ্যেতেই রাকেশ মারা যায় বলে তার পরিবারকে খবর দেওয়া হয়। রাকেশের মৃত্যুর কারণ জানতে তার স্ত্রী ফোনেতে জানতে চান। জাহাজ সংস্থার কর্তার দাবি, পড়ে গিয়ে গুরুতর আঘাতের পেয়েই মৃত্যু হয়েছে রাকেশের। এরপর তারা জানায় 1 সপ্তাহের মধ্যে মৃতদেহ রাকেশের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। কিন্তু পরিবারের দাবি, প্রায় 1 মাস পার করে গেলেও দেহ পৌঁছায়নি। অবশেষে গত 4 জুন রাকেশের মৃতদেহ হাতে পায় পরিবার। রাকেশের মরদেহ পাওয়ার পর ময়নাতদন্ত করায় পরিবার। দেউরিয়া পুলিশের উপস্থিতিতে চিকিৎসকদের একটা দল মৃতদেহটি পরীক্ষা করলেও ময়না তদন্ত করতে চাননি তারা। কেন এমন পরিস্থিতি? চিকিৎসকরা মৃতদেহ দেখে জানায় এই দেহটির ময়না তদন্ত আগেই নাকি করা হয়েছে, এমনটাই তারা মনে করছেন। তাই অফিসিয়াল কোনো ম্যাজিস্ট্রেটের নির্দেশ ছাড়া দ্বিতীয়বার দেহে কাটা ছেঁড়া চিকিৎসকরা করতে চাননি। এরপর মৃত রাকেশের পরিবারের আবেদনে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে ময়না তদন্ত সম্পন্ন হয়। তারপর যা জানা যায় তা পরিবারের পা থেকে মাটি সরে যাওয়ার পরিস্থিতি। রাকেশের শরীরের ভেতরের অধিকাংশ অঙ্গই গায়েব। এই যে চিকিৎসকরা ময়নাতদন্ত করে রিপোর্ট দিয়েছেন, তাতে উল্লেখ করা হয় যে ময়নাতদন্তের রিপোর্ট মৃতদেহের দুটো চোখ এবং মুখ বন্ধ ছিল। ঘাড় থেকে পিউবিক সিম্ফাইসিস অর্থাৎ জননাঙ্গের উপরের হাড়ের সংযোগস্থল পর্যন্ত কাটা ছিল। সেখানে 22টা সেলাই রয়েছে এবং 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা কাটা দাগ ছিল। চাঞ্চল্যকর তথ্য আরও রয়েছে। মৃতের মাথার পিছনের অংশে অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অক্সিপিটাল অঞ্চলে বাম কান থেকে ডান কান পর্যন্ত কাটা রয়েছে। সেখানে 21টা সেলাই এবং 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা কাটা দাগ ছিল। শরীরের রং নীলচে হয়ে গিয়েছিল রাকেশের। দেহের কিছু অংশের চামড়া উঠে আসছিল এবং ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে বিশেষ করে উল্লেখযোগ্য অংশটা, সেটা হচ্ছে এই মৃতদেহটা 7ই মে 2026 থেকে জুন মাসের 2026 পর্যন্ত 5ই মে 2026 পর্যন্ত ডিপ ফ্রিজের মধ্যে রাখা ছিল। এমনটাই চাঞ্চল্যকর তথ্য ময়না তদন্তের রিপোর্টে উঠে এসেছে। চিকিৎসকরা ময়না তদন্তের পর জানান, করোটি এবং সুষুম্না কাণ্ড প্রতিটা ক্ষেত্রেই মস্তিষ্ক উন্মুক্ত করতে হবে। তবে মেরুদণ্ড বা সুষুম্না কাণ্ডে আঘাতের ঘটনা ছাড়া সুষুম্না কাণ্ড পরীক্ষা করার প্রয়োজন নেই। এবার আসছি কোন কোন অঙ্গ উধাও হয়ে গেছে সেই সার্বিক তথ্যতে। ময়নাতদন্তের রিপোর্টে যা উল্লেখ করা হয়েছে, মৃতের মেনিনজেস অর্থাৎ মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের আবরণী এবং রক্তনালীগুলো পাওয়া যায়নি। এর পাশাপাশি তার মাথা, হৃৎপিণ্ড, উভয় ফুসফুস, থাইরয়েড গ্রন্থি নেই। প্লুরা অর্থাৎ ফুসফুসের আবরণী এবং গহ্বর সেটাও নেই। হাইওয়েড হাড় নেই।
ল্যারিংস এবং ট্রাকিয়া সেটা উধাও, পেরিকার্ডিয়াম নেই, করোনারি ধমনী নেই, বড় রক্তনালীগুলোও নেই, এমনকি ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র নেই, পাকস্থলী উধাও, পিত্তথলি গায়েব, প্লীহা নেই এবং কিডনি নেই। মৃতদেহের মধ্যে অধিকাংশ অঙ্গই নেই। ভাবতে পারছেন কোন পরিস্থিতিতে এই দেহটাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে? তারপরে তার স্ত্রীর কি পরিস্থিতি হতে পারে, তার মানসিক পরিস্থিতি কি হতে পারে? সেই ভেনেজুয়েলা থেকে দেহ এসেছে উত্তরপ্রদেশে, অথচ সেই দেহের এই পরিস্থিতি। পরিবার তো স্বামীর দেহের এত অঙ্গ কোথায় গেল? ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে মৃত রাকেশের স্ত্রী ফরওয়ার্ড সিফেয়ারার্স ইউনিয়ন অফ ইন্ডিয়া বা FSUI এর সঙ্গে যোগাযোগ করে। ফেডারেশন অফ সিফেয়ারার্স ইউনিয়ন অফ ইন্ডিয়া পুরো বিষয়টি নিয়ে একটা উচ্চ পর্যায়ের এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। রাকেশ চৌহানের মৃত্যু কিভাবে হলো, তার শরীরের বিভিন্ন অঙ্গ কোথায় গেল, তার দ্রুত তদন্ত করার দাবি তুলেছেন সংগঠন কর্তৃপক্ষ। এবার FSUI এর যে প্রশ্নগুলো তারা তুলেছে, কেন ভেনেজুয়েলায় রাকেশের ময়নাতদন্তের রিপোর্ট করানো হয়নি? স্বাভাবিক প্রশ্ন। কেন বিস্তারিত তথ্য ছাড়াই তার মরদেহ উত্তরপ্রদেশে তার বাড়িতে ফেরত পাঠানো হলো? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার নাবিকদের বলির পাঁঠা করা হচ্ছে এমনটাও দাবি উঠেছে FSUI এর তরফে, কারণ অনেক সময় যাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হয় তাদের সঠিক ডকুমেন্টস দেওয়া হয় না, এমনটাও অভিযোগ। তাই এর দাবির সপক্ষে FSUI একাধিক দাবি রেখেছে। ভেনেজুয়েলায় অবস্থিত ভারতীয় দূতাবাসের অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত, এমনটাই দাবি তুলেছে তারা। মৃতের পরিবারের জন্য ন্যায় বিচার ও ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। এছাড়াও রয়েছে একাধিক রহস্য এবং প্রশ্নের উত্তর মিলছে না। FSUI এর মতে যে প্রথম প্রশ্ন, পরিবারকে না জানিয়ে বা তাদের সম্মতি না নিয়ে কেন তার শরীর থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ অপসারণ করা হয়েছিল? দ্বিতীয় প্রশ্ন, মৃতদেহ গ্রহণের রসিদে রাকেশ চৌহানের স্ত্রীর নাম রঞ্জনা চৌরাসিয়ার পরিবর্তে অঞ্জনা চৌরাসিয়া নামে সই রয়েছে। এটা কেন হয়েছে? নিয়োগের চুক্তিতে উল্লেখ করা হয়েছে জাহাজের নামের সঙ্গে যে জাহাজের নাম ছিল তার যে নাম এবং যে জাহাজে কর্মরত ছিলেন রাকেশ তার কোনো মিল নেই, অর্থাৎ অসঙ্গতির পর অসঙ্গতি। এই অসঙ্গতিগুলোতেই প্রশ্ন উঠছে, তবে কি রাকেশের রহস্য মৃত্যু নিয়ে কিছু ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে? বিতর্কের খাতিরে যদি ধরেই নিই, চিকিৎসা শাস্ত্র মতে মৃতদেহের পরীক্ষার জন্য প্রাথমিক ময়নাতদন্তের অংশ হিসাবে হৃৎপিণ্ড, পিত্তথলি কিংবা কিডনির মতো অঙ্গগুলো শরীর থেকে নেওয়া হয়েছে। তবে রাকেশের দেহে কেন বাকি অঙ্গগুলো নেই, তাতে দ্বন্দ্ব তৈরি হয়েছে। ভেনেজুয়েলার সরকার কিংবা রাকেশ চৌহান যে কোম্পানির হয়ে জাহাজের কাজে গিয়েছিলেন তার মৃত্যুর কারণ হিসাবে কোনো স্পষ্ট ব্যাখ্যা এখনো মেলেনি। অর্থাৎ সেই সুদূর ভেনেজুয়েলা থেকে কাজ করতে গিয়েছিলেন রুটি রুজির টানে, সেইখান থেকে জাহাজের কর্মী হিসাবে বাড়িতে তার মৃতদেহ এলো, কিন্তু সেই মৃতদেহের মধ্যে প্রায় 12টিরও বেশি অঙ্গ নেই। ময়না তদন্তের রিপোর্ট ছাড়াই, সঠিক কোনো নথি ছাড়া সেই দেহ পরিবারের হাতে দেওয়া হয়েছে। উঠছে একাধিক অসঙ্গতি, উঠছে একাধিক প্রশ্ন। এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজছে পরিবার, পাশাপাশি তারা ভারত সরকারের বিদেশ মন্ত্রকের হস্তক্ষেপ চাইছে। এই ভিডিও আপনাদের কেমন লাগছে আমাদেরকে কমেন্টে জানান। এর পাশাপাশি চোখ রাখুন NKTV বাংলার ফেসবুক, ইউটিউব এবং ওয়েব পোর্টালে।